মালয়েশিয়া গিফটস অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন MGPA আয়োজিত 14তম মালয়েশিয়া গিফটস ফেয়ারে নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন কুয়ালালামপুর কনভেনশন সেন্টার। এই মেলায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, জনপ্রিয় এই মেলায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ ও 7টি দেশের মোট 283টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের তত্ত্বাবধানে 6টি বাংলাদেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। মেলা উদ্বোধনের দিন থেকে বাংলাদেশের স্টলগুলোতে বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় দেখা যায়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান বাংলাদেশের স্টলগুলো পরিদর্শন করেন। আমি মনে করি এই মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পণ্যের পরিচিতি বাড়বে, এখানে স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা হবে এবং এর মধ্য দিয়ে আমাদের এটি অনুকূল না বাণিজ্য, সেক্ষেত্রেও এটি আমাদের সহায়ক ভূমিকা ভবিষ্যতে পালন করবে। কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাভার নির্দেশ অনুযায়ী সম্প্রতি মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 15,000 মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এরপর দূতাবাস নিশ্চিত করবে যেন দ্রুত এটি ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে পৌঁছায়। এনবিটিসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেজি আব্রাহাম প্রেস কনফারেন্সে বলেন, কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রতিটি পরিবার থেকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গত 12 জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 49 জন প্রবাসী মারা যান। নিহতদের মধ্যে 45 জন ছিলেন ভারতের নাগরিক, তবে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।